বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করে আমার কর্মীতে একটি বিশেষ কাজ থাকবার কারণে আমি উপস্থিত হয়েছি। এই কথা শুনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অসংখ্য শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গাজীপুর জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন মৎস্যজীবী দলের সদস্য সচিব ফারুক ভুইয়া, উপজেলা যুবদলের ভারত আহ্বায়ক সারার হোসেন শেখ, কর্মীর সন্তান আমাদের যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন, উপস্থিত আছেন আসাদুল্লাহ মেহেদি, শৌকত লী সহ অন্যান্য আমাদের পাগের সহ অন্যান্য যারা উপস্থিত হয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথীরা, বন্ধুরা, এরই মধ্যে আপনারা লক্ষ্য করেছেন অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে এদেশের আবহাওয়ার জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। তার ফলশ্রুতিতে এই 5 তারিখে অবৈধ দখলদার হাসিনাকে বাংলার জমিন থেকে পদত্যাগের মধ্য দিয়ে চিরদিনের রাজনীতি বন্ধ করে সেই ধারাবাহিকতায় আগামী দিনে বাংলার জমিন থেকে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে সবার বাণিজ্য আধুনিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামে সংকটে সাধারণ মানুষের পাশে রয়েছে। আমরা শ্রীপুর গাজীপুর দিনের সর্বস্তরের জনগণ আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং নির্দেশে যে আন্দোলন চলছে সে আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। আপনারা ভুলে গেলে চলবে না, এখনো কিন্তু আমাদের পুরোপুরি সরকার প্রতিষ্ঠিত হয় নাই, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হয় নাই, মজলুমের সরকার প্রতিষ্ঠিত হয় নাই। সুতরাং আগামী দিন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের জন্য, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য স্ব অবস্থান থেকে বল প্রয়োগ করার জন্য, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সংকটে বর্মী সর্বস্তরের জনগণের পাশে কাছে থাকার প্রত্যয় ব্যক্ত করে স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে, প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। পথসভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক সাংগঠনিক অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।